প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে তৈরি করে দেখাবো ডিমের লাচ্ছি অথবা ডিমের সেমাই। ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে কম সময়ে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ মজার হয়, একবার খেলে বারবার তৈরি করে খাবেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ, সাথে 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ তরল দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে অবশ্যই এলাচ ও দারচিনি দিয়ে দিবেন, এতে করে ডিমের গন্ধটা থাকবে না। তারপর চুলার আঁচ বাড়িয়ে দুধটাতে বলক উঠিয়ে নেব। যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। সাইডে যাতে মোটা সর না পড়ে সেজন্য অনবরত নাড়তে হবে। দুধের মধ্যে সর পড়লে দুধটা পাতলা হয়ে যাবে। তো আমি দুধটাতে 1 থেকে 2 বারের মতো বলক উঠিয়ে নিয়েছি। চুলার আঁচ স্লোতে রেখে দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এই ফাঁকে ছোট একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখন চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে আমি কিছুটা ঘন করে নিয়েছি। এ পর্যায়ে এলাচ দারচিনি উঠিয়ে ফেলে দেব। এবার ফেটিয়ে নেওয়া ডিম উপর থেকে চিকন সুতার মতো করে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করব। কয়েক সেকেন্ড পর ডিম দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ডিম দেওয়ার সাথে সাথে খুব বেশি নাড়তে যাবেন না, তাহলে সেমাইয়ের মতো হবে না। ডিম দুধের সাথে মিশে একেবারে ঘন হয়ে যাবে। কিছুক্ষণ পরপর ডিম উপর থেকে চিকন সুতার মতো করে দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। মাঝে মাঝে আলতোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে সম্পূর্ণ ডিম দিয়ে মিশিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ ডিম দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো আমার ডিমের লাচ্ছি রান্না হয়ে গিয়েছে। এই ডিমের লাচ্ছি ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তারপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঈদের আগে তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন। তারপর ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি পরিবেশন করবেন। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আশা করছি কম সময়ে তৈরি করা এই ডেজার্টটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। উপরে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আজকের রেসিপি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।